তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যা বলছে ভারতের মিডিয়া। অনেকের মতেই শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশকে এক ধরনের উপনিবেশের মতো বানিয়ে ফেলেছিল ভারত। গত ১.৫ দশকে ভারতের নীতি নির্ধারণী টেবিলের কাছে বন্দী হয়ে পড়েছিল বাংলাদেশের সার্বভৌমত্ব। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়া সবকিছুতেই ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতি নেওয়া হতো এক অলিখিত নিয়মে। আর এটাই কাল হয় হাসিনার। জাতীয় স্বার্থের চেয়ে দিল্লির সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দেওয়ায় হাসিনার উপর বিস্মিয়ে যায় বাংলাদেশের সাধারণ মানুষ। ফলে নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মিত্র হাসিনাকে আর বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকিয়ে রাখতে পারেনি ভারত। অনেকের মতেই হাসিনাকে টিকিয়ে রাখতে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ও দলটি নেতা তারেক রহমানের সঙ্গে সুসম্পর্ক গড়তে কখনোই আগ্রহ দেখায়নি ভারত। কিন্তু হাসিনার পতনের পর পাশার দান পুরোপুরি উল্টে গেছে। বিশ্লেষকদের মতে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার জোর দাবিদার হওয়ার তারেক রহমানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ার বিষয়টি ভেবে দেখছে ভারত। আর এ কারণেই বাংলাদেশের মিডিয়াগুলোর মতোই তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বেশ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় মিডিয়াগুলো। ভারতের গণমাধ্যমগুলোতেও গুরুত্ব দিয়ে এই বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থক ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিমানবন্দরের দিকে যান তাকে স্বাগত জানাতে। প্রতিবেদনে আরও বলা হয়, ৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রধানমন্ত্রীর পদে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। পিছিয়ে ছিল না ভারতের আরেক শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফিরেছেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত ছিলেন তিনি। দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ ঢাকায় পৌঁছান। তার দেশে ফেরাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। একসময় যে তারেক রহমানকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশ করা হতো, তিনি দেশে ফিরতে সেই ভারতীয় গণমাধ্যমগুলোই নমনীয় ও স্বাভাবিক শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পারস্পরিক বিভিন্ন কারণে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে পারে ভারত। বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল হওয়ায় তারেক রহমানকে নিয়ে তাই হয়তো স্বাভাবিক ধাঁচে সংবাদ প্রকাশ করেছে জাতীয় মিডিয়াগুলো।